কখন এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান যদি সমান শূন্য হয় তাহলে এরা সমান্তরাল ভেক্টর গঠন করে। পাশাপাশি এই দুইটা ভেক্টরের সহগগুলোর অনুপাত যদি এই আই আই জে জে এই ভেক্টরগুলোর সহগগুলোর অনুপাত যদি সমান হয় কে কে, তাইলে এরা সমান্তরাল ভেক্টর গঠন করে। কিভাবে? এ এক্স বাই বি এক্স is equal to ay by by, এই দাই ভেক্টর এদের সহগ আই আই নিছি আমরা, জে জে নিছি, এদের সহগগুলোর অনুপাত যদি সমান হয়, পাশাপাশি কে কে নিছি এ জেড বাই বি জেড। এই ফর্মুলাটা দাঁড়াইছে এইবার এইটাকে যদি তারা মেনে চলে তাহলে তারা হচ্ছিল সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত কি? ভেরি সিম্পল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এদের ক্রস গুণফলের মান যদি সমান হয় তাইলে এরা হচ্ছিল সমান্তরাল ভেক্টর। বাট এইটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করাইতে যাও তাইলে একটু প্যারা আছে। কিভাবে? এইভাবে তোমাকে নিতে হবে, ভেক্টর রিপ্রেজেন্ট করতে হবে। ক্রস গুণফল কিভাবে নিতে হবে? তোমাকে প্রথমে নিতে হবে ছিল এই যে ভেক্টর গুলো আমরা নিয়েছি আই জে এবং কে, এই জায়গায় তোমাকে মান বসাইতে হবে এ এক্স এ ওয়াই এ জেড, ডিভাইডেড নিচে থাকবে ছিল বি এক্স বি বি ওয়াই আর কি বি জেড। এইবার তোমাকে প্রথমে এদেরকে নির্ণায়কের মান বের করতে হবে। তো তুমি এই ম্যাট্রিক্সটা তো আর শেখো নাই, তাই না? এই ম্যাট্রিক্স তুমি শিখছো, তোমার বইয়ের ভিতরে ম্যাট্রিক্স সম্ভবত নাই, এই জিনিসপত্রগুলো তোমার নাই, তাই না? এই ম্যাট্রিক্স যদি তোমার বইয়ে না থাকে তাইলে তোমাকে কি করতে হবে? এই সহগগুলোর মান দ্বারা করতে হবে। আর এই সহগগুলোর মানটা দিয়ে যদি তুমি করো তাইলে খুব দ্রুত